লক্ষ্মী ভাণ্ডার পার্ট 2, মানুষ কতটা দোষী। তো আজকেই আমি একটা লক্ষ্মী ভাণ্ডার খায় না মাথায় মাখে একটা আলোচনা করেছি। তো সেখানে একজন একটা কমেন্ট করেছেন, যথেষ্ট চিন্তার বিষয়। তিনি বলেছেন যে মানুষ এই ডিটেলড টেকনিক্যাল আলোচনা পছন্দ করে না। এখন এইটা কিন্তু আহ, একটা স্তরে ঠিক, একটা স্তরে কিন্তু এটা ভীষণই চিন্তার বিষয়। আমি এটা নিয়ে আলোচনা করেছি, গতকালই ইনফ্যাক্ট আলোচনা করেছিলাম। ওই বললাম না, জুরিখে একটা বাঙালির একটা বিয়ের রিসেপশনে, সেখানেও আলোচনা করেছি। এবং পূর্বে আমার এক ছোটোবেলার বন্ধু আছে, সে বহু বছর ইউএসএতে আছে। তো সে ইউএস নিয়ে খুবই চিন্তিত এই মুহূর্তে। মানে যার কথা বলছি সে ওই ইস্ট বেঙ্গলের চ্যাট ফোরামে নয়, সে আমার স্কুলের বন্ধু। তার সাথে একই বিষয়ে আলোচনা করেছি যে এখন একটা বিষয় রয়েছে, এটা একটা আজকের দিনের সমস্যা 2026-এর, মন চুরি বা ডিজিটাল মন চুরি। তো বিষয়টা কি, দেখুন, চিরকালীন কিন্তু সমাজে একটা খুব ছোট্ট অল্প সংখ্যক মানুষের ইন্টেলেক্ট লেভেলটা একটু বেশি থাকে। বেশিরভাগ মানুষের ইন্টেলেক্ট কিন্তু অ্যাভারেজ বা বিলো অ্যাভারেজ হয়। এটা চিরকালীন, এমন নয় যে হঠাৎ করে মানুষ একটা প্রজন্ম খুব বুদ্ধিমান হয়ে গেছে, হঠাৎ করে একটা প্রজন্ম নির্বোধ হয়ে গেছে, তা নয়। ইনফ্যাক্ট যখন বাংলার রেনেসাঁ হয়েছে, এমন নয় যে সবাই রাস্তাঘাটে সব বঙ্কিম, রবীন্দ্রনাথ, মানিক বন্দ্যোপাধ্যায় ঘুরে বেড়াচ্ছে, তা নয় কিন্তু। মানে ওই একটা শ্রেণী সে জাত থাকে তা থেকে একটু বেড়ে গেছিল, বাকি কিন্তু এই বেসিক যেই স্প্লিটটা থাকে, অ্যাভারেজ, অ্যাভাব অ্যাভারেজ, বিলো অ্যাভারেজ, মোটামুটি এটা থাকে। এবার এটা আবারও বলছি, এটা কিন্তু ভারতের সমস্যা না, এটা একটা গ্লোবাল সমস্যা। আপনি এটা ভারত বাংলা ভাববেন না, এটা গ্লোবাল সমস্যা। এবার দেখুন, আগেকার দিনে কি হতো, আগেকার দিনে যারা বিলো অ্যাভারেজ বা অ্যাভারেজ, তারা চায়ের থেকে বসতো, চায়ের থেকে বসে ধরুন যে যে রাজনৈতিক দলের সেই অনুযায়ী কেউ জ্যোতি বসুকে গাল দিত, কেউ ইন্দিরা গান্ধীকে গাল দিত, কেউ চায়নাকে গালাগাল দিত, কেউ আমেরিকাকে গালাগাল দিত, কেউ রাশিয়াকে গালাগাল দিত, দিয়ে চাটা খালো, এই লেরো বিস্কুটে কত হয়েছে রে লিখে রাখবি, বলে চলে গেল। সেই চায়ের ঠিকটা এখন কি হয়েছে, সোশ্যাল মাধ্যমের জন্য বা সোশ্যাল মিডিয়ার জন্য, এটা কিন্তু আর টার্গেটেড ম্যানিপুলেশন অফ হিউম্যান ব্রেন হয়েছে। টার্গেটেড ম্যানিপুলেশন, টার্গেটেড কেন? দেখুন, আপনি যখন টিভিতে দেখছিলেন, তখন আপনারা সবাই একই জিনিস দেখছিলেন টিভিতে। কিন্তু এখন আপনারা যেহেতু স্মার্টফোন ব্যবহার করেন, স্মার্টফোনে কুকিজ থাকে, তার দরুন যে ধরুন টিএমসির সমর্থক, সেখানে টিএমসির এগুলো দেখছে, দেবাংশু কী বলছে, এই কী বলছে, সেই কী বলছে। যে বিজেপির সমর্থক, সে আবার দেখছে আরামবাগ টিভি কী বলছে, আরও যেসব বঙ্গ টিভি কে বলছে, এগুলো দেখতে থাকি। রিপাবলিক বাংলা খালি তার ফ্লোতে ওইগুলোই আসছে, তার ফিডে। যে তৃণমূল, তার ফিডে আসছে মহামৈত্র কী বলছে, দেবাংশু কী বলছে সেইগুলোই, কুণাল ঘোষ কী বলছে, যে সিপিএম তার ওই শিবম দাস কী বলছে, বা যেসব আছে কিছু বামপন্থী বা সিপিএমের যেগুলো চ্যানেল, সেগুলো আসতে থাকে। মোহাম্মদ সেলিম কী বললেন। তো তার ফলে কি হচ্ছে, এটা কিন্তু আবার বলছে এটা গোটা বিশ্বের সমস্যা, প্রত্যেকের মনটা চুরি হয়ে যাচ্ছে। মানে যার ভঙ্গুর মন, ভালনারেবল মাইন্ড, তার ব্রেনটা হাইজ্যাক হয়ে যাচ্ছে। এবং আমার এই যে 2 বছর আগে ইউএসএতে ইলেকশন হলো, ইলেকশনের আগে আমার বন্ধু, সে বলছে, টিভি ডিবেটে পুরো ট্রাম্প পুরো পুরো একদম 12টা বাজিয়ে দিল। আমি তুই ভুলে যাচ্ছিস, এটা সেই জমানা নয় যেখানে মানুষ টিভি দেখে, ইলেকশনের কয়েকদিন আগে টিভি ডিবেট দেখে ঠিক করবে কাকে সে ভোট দেবে। এখন টিভি দেখে কজন? এখন হচ্ছে সোশ্যাল মিডিয়া, স্মার্টফোন মারফত তোমার মনটাকে কে কতটা চুরি করতে পারছে। তো তার ফলে আপনারা দেখতে পারবেন এখন যেটা হয়, একটা বিশাল সংখ্যক জনসংখ্যা গোটা বিশ্ব জুড়ে, তাদের মনটা কিন্তু তাদের হাতে আর নেই। তো তারা যখন দেখছে আশপাশের লোক পুড়ছে, সে বলছে ও দোষ করেছে তাই ও পুড়ছে, ও দোষ করেছে, ও পাপী, ওর গত জন্মের ফল, তাই ও পুড়ছে। যতক্ষণে সেই ব্যক্তি নিজের গায়ে আগুনটা লাগছে, সে বলছে না না, আমি পুড়ব না, আমি ভালো আছি, আমার প্রভু বলেছে আমি ভালো আছি, ওরা পুড়বে, ওরা খারাপ। তো এইটা থেকে মুক্তি কি, দেখুন, এটা থেকে মুক্তির একটা হাইপোথেটিক্যাল ব্যাপার হচ্ছে আপনাকে সোশ্যাল মিডিয়াটাকে কন্ট্রোল করতে হবে, যে পার্সোনালাইজড ফিডটাকে বন্ধ করতে হবে। সেটা কতটা সম্ভব? ভীষণই কঠিন এই জিনিসটা করা।
রাজনৈতিক স্তরে এগুলো করতে হবে, খুবই কঠিন। আর একটা কী রয়েছে, যেটা হচ্ছে ন্যাচারাল হচ্ছে প্রত্যেকের গায়ে আগুনটা লাগবে, প্রত্যেকের গায়ে আগুনটা লাগার পর সবাই বলো পুড়ে যাচ্ছি, জ্বলে যাচ্ছি, তখন এই পরিস্থিতি থেকে মুক্তি পাবে যে কোনো সমাজ বা যে কোনো দেশ, প্রত্যেকটা দেশের ক্ষেত্রে। এটা আবারও বলছি, এটা বাংলার সমস্যা না, কিন্তু এটা গ্লোবাল সমস্যা। ইন্টারনেট, এই মানুষের মন চুরি, ডিজিটাল মন চুরি বিষয়টা কিন্তু একটা গ্লোবাল বিষয়। তো এখন এখান থেকে মুক্তির রাস্তাটা খুবই কঠিন। আমি আমি অন্তত জানি না, আমি ভেবেও পাইনি, অনেক ভেবেছি, এটা নিয়ে আলোচনাও করেছি। এই যে বললাম, সবার গায়ে যখন আগুনটা লাগবে তখন তার ঘুমটা ভাঙবে। কিন্তু সমস্যাটা হচ্ছে, যতক্ষণে সবার গায়ে আগুনটা লাগবে ততক্ষণে অনেকটা ক্ষতি হয়ে যাবে, প্রত্যেকটা দেশের ক্ষতি হয়ে যাবে। আবারও বলছি, এটা কিন্তু একটা বিশ্বব্যাপী একটা সমস্যা। তো ভাবুন, আমি জানি না, আমার কাছে দেখুন, সমস্ত কিছু সলিউশন সবার মাথায় থাকে না। আমি অন্তত প্রবলেমটা আলোচনা করলাম, প্রবলেমটা নিয়ে ভেবেছি বলে আলোচনা করতে পারলাম, কিন্তু সলিউশনটা আমি জানি না। একটা যেটা বললাম ন্যাচারাল সলিউশন, যে সমস্ত কিছু ডিস্টার্ব হয়ে গেলে তখন কোল্যাপস করে, যে তুষার ভেঙে পড়ে, আইস, গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য সব ন্যাচারাল ডিজাস্টার হয়, মানে আপনার ড্যাম, সরি, ড্যাম ভেঙে যায়, নদী নিজের রাস্তা বার করে নেয়। নদী তো নিজের রাস্তা বার করে নেবে, কিন্তু সাথে সাথে অনেক গ্রাম ভেঙেও দেবে। তো এখানে একটা সমাজ যদি তার নিজের রাস্তাটা বার করে নেবে, তো অনেকটা ধ্বংসের পর সেই রাস্তাটা সে বার করে নিতে পারবে। তো দেখা যাক কোন দিকে যায় আগামী দিনে সমস্ত দেশ। আবারও বলছি, এটা কিন্তু শুধু বাংলার সমস্যা নয়, সবার সমস্যা। তো এইটা নিয়ে আমি এই মুহূর্তে অডিওটা করতাম না, কিন্তু যেহেতু ওই ব্যক্তিটি একটা সুন্দর একটা কমেন্ট করলেন, তাই এই আলোচনাটা করলাম। সকালে ভালো থাকবেন।